ওকে। আচ্ছা, এখানে সাপোর্ট লেভেলে, লেভেল 2 তে এমডি আসিফ উদ্দিন উনি একটা বলছে যে ব্লগার অ্যাকাউন্ট খুলে পেমেন্ট পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারি নাই, নাম্বার অ্যাড করতে পারি নাই, কিছু অ্যাড করতে পারি নাই, কিন্তু গ্রিন মার্ক হয়ে গেছে। এখন পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবো? ওকে, আসিফ উদ্দিন আপনাকে বলছিলাম ক্লাস টাইমে থাকার জন্য। ওকে স্যার, আমি মোবাইলে করতে পারছি না, এমনি কাজগুলো দেখে। আচ্ছা, সাইট এখানে লেখা আছে সাইট, এই সাইটটাতে আপনি ক্লিক করে আমাকে স্ক্রিনশট পাঠাবেন তো। এমডি আসিফুদ্দিন, এই যে এখানে সাইট যেটা লেখা আছে এই সাইটে ক্লিক করে তারপর স্ক্রিনশটটা পাঠাবেন। আর বলছিলাম ক্লাস টাইমে থাকার জন্য, তাহলে দেখাই দিতাম কিভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। ঠিক আছে। ওকে। ওকে, সো আমরা গত ক্লাসে যে বিষয়টার উপরে ক্লাস করছি, মেক মানি ফ্রম ব্লগ, ওয়েবসাইট থেকে কিভাবে টাকা আর্ন করা যায়, বা কিভাবে ব্লগ পোস্ট করতে হয়, কিভাবে ব্লগ আর্টিকেল গুলো রাইট করা যায় সে সম্পর্কে আগে আমরা জানি। এবং কিভাবে একটা ব্লগে পোস্ট করা যায়, ব্লগ ক্রিয়েট করা যায়, এবং কি কি বিষয়ে ব্লগ লেখালেখি করা যায় সে সম্পর্কে আমরা আলোচনা করছি। প্লাস একটা ব্লগ ওয়েবসাইট একটা ব্লগ ওয়েবসাইটে আমরা কন্টেন্ট পোস্ট করে একদম পাবলিশ করার পরে আমরা দেখছি এটা কিভাবে আসলে কাজ করে, এবং পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করতে হয়, ইভেন একটা অ্যাকাউন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমি দেখাইছি। ওকে। আচ্ছা, আজকে ক্লাসের যে টপিকটা থাকবে সেটা হলো লোকাল এসইও। আজকে আমরা লোকাল এসইওটা দেখবো, তারপর আরেকটা ক্লাস করার পরে আমরা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। আউট অফ মার্কেট প্লেসে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ থাকবে, কেউ এই ক্লাসটা মিস দিবেন না। ঠিক আছে। ওকে। আচ্ছা, লোকাল এসইও বলতে যেটা বোঝায়, এখানে লোকাল বলতে সবসময় আমরা বুঝবো স্থানীয় বিজনেস। ঠিক আছে। মানে আপনি আপনার এরিয়ার ভিতরে, লাইক আপনি যে এরিয়াতে থাকেন, আপনি সিলেটে থাকেন, ঢাকা থাকেন, আপনি যেই যেখানে বসবাস করেন না কেন, আপনার লোকাল এরিয়াতে বা আপনার স্থানীয় এরিয়াতে যে বিজনেস গুলো করা হয় সেগুলোকে আমরা স্থানীয় বিজনেস বলি, বাংলায় যদি বলি স্থানীয় বিজনেস। আর অনলাইনে বা অনপে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বললে লোকাল বিজনেস। ঠিক আছে। সো লোকাল বিজনেস কে কিভাবে লোকাল এসইও করা যায়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা যায়, সেটাই আমরা আজকে শিখবো। মানে স্থানীয় বিজনেস গুলোকে কিভাবে আমরা লোকালি র্যাঙ্ক করাইতে পারি, যে স্থানীয় মানুষগুলো যখন আমার বিজনেসটা খুঁজবে অনলাইনে বা গুগলে, কিভাবে আমার বিজনেসটা সবার আগে দেখাবে, আমার বিজনেসটা কেন সবার আগে দেখানো উচিত, বা আমার বিজনেসটা সবার আগে আমরা এগুলো অফ পেজ এসইও তে, অন পেজ এসইও তে আমরা দেখছি আসলে এগুলো কিভাবে কাজ করে, কিভাবে ব্যাকলিংক ক্রিয়েট করে, কিভাবে সাইটেশন ক্রিয়েট করতে হয়। তারপর প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদের দেখানো হয়েছে। ইভেন একটা সাইটেশন কিভাবে করা যায়, কেন গুরুত্বপূর্ণ, এসব সম্পর্কে বহুত আলোচনা করা হয়েছে। ঠিক আছে। লোকাল এসইওটা অনেকটা সাইটেশনের আন্ডারেই পড়ে। হ্যাঁ। সো লোকাল এসইও বলতে স্থানীয় বিজনেস গুলোকে কি করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে র্যাঙ্ক করাইতে হবে। ঠিক আছে। তো সবার আগে যেটা করতে হবে, একটা লোকাল বিজনেসকে আমরা স্থানীয় ভাবে যদি র্যাঙ্ক করাইতে হয়, তাহলে স্থানীয় কিওয়ার্ড গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। মানে স্থানীয় কিওয়ার্ড গুলো, লোকাল কিওয়ার্ড গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। মানুষ কি কি লিখে সার্চ করতে পারে, স্থানীয় মানুষগুলো এরকম লিখে সার্চ করতে পারে যে একটা মোবাইল কিনতে গেলে আমরা প্রথমে গুগলে গিয়ে সার্চ করি, তাই না? তারপরে গুগলে গিয়ে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা সার্চ করি, গুগলে গিয়ে আমরা বিভিন্ন সার্ভিস নিয়ে সার্চ করি। সবার আগে যেটা দেখায় আমার এই স্থানীয়র ভিতরে, বা আমার যে লোকেশনটা মোবাইলে অ্যাড করা থাকে, বা মোবাইলে যে লোকেশনটা অ্যাড করা আছে, বা আমি যে লোকেশনে বসবাস করি সেই লোকেশনের এরিয়ার ভিতরে যে বিজনেস গুলো আছে সেই বিজনেস গুলোকে কিন্তু সবার আগে দেখায়। ঠিক আছে, গুগলে যখন আমরা সার্চ করি। ওকে, লাইক আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই, এখানে যদি আমি গিয়ে লিখে সার্চ করি এরকম ভাবে যে বেস্ট ফেস ওয়াশ, ফেস ওয়াশ ফর ম্যান, অয়েলি স্কিন। ওকে, অয়েলি স্কিন, অয়েলি স্কিন। ঠিক আছে, এটা লিখে আমি সার্চ করলাম। দেখেন এখানে প্রথমেই কি কি এই যে বিজনেস গুলো এখানে চলে আসছে। ঠিক আছে, অনেকগুলো বিজনেস কিন্তু চলে আসছে, কিন্তু এগুলো কিন্তু স্থানীয় না, এগুলো একটা কিওয়ার্ড। এটা একটা কি কিওয়ার্ড, এটাকে আমরা স্থানীয় বলতে পারি না, লোকাল কিওয়ার্ড আমরা বলতে পারি না এটাকে। ঠিক আছে। ওকে।
এটা একটা কি কিওয়ার্ড, এটাকে কিভাবে লোকাল কিওয়ার্ডে পরিণত করতে হয় সেটা আমরা দেখবো। এখানে দেখেন আমি এগুলো রিমুভ করে দিই, এগুলো দরকার নেই, আগের ক্লাসের এগুলো আমি একদমই আপনাদের নতুন ভাবে দেখাচ্ছি। ওকে, ওকে, লোকাল সার্ভিস নেম আর লোকাল প্রোডাক্ট নেম আর লোকাল যে কোনো নেমই হইতে পারে, এখানে সার্ভিস আর প্রোডাক্ট নেম হইতে পারে। লাইক এখানে আমি সার্ভিস বা প্রোডাক্ট নেম দিলাম, এখানে সার্ভিসও হইতে পারে, প্রোডাক্ট প্রোডাক্ট নেমও হইতে পারে, ঠিক আছে। ওকে, সার্ভিস আর প্রোডাক্ট নেম, সেটা আমি একটু বড় করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। আর এটা আমি একটু জুম করে দিই, এটাকে 150 করে দিলাম। ওকে, এখন দেখতে সুবিধা হবে। লোকাল সার্ভিস অর প্রোডাক্ট নেম, ঠিক আছে, এটা আমি দিলাম লোকাল সার্ভিস অর প্রোডাক্ট নেমে এই কিওয়ার্ডটা দিলাম, এখানে 1 নম্বরে এই কিওয়ার্ডটা দিলাম। বেস্ট ফেস ওয়াশ ফর মেন অয়েলি স্কিন, ঠিক আছে। তারপরে একটা প্রোডাক্ট লিখি এখানে, লাইক এটা কি লেখা যায় এরকম, যেমন বেস্ট, ওকে, বেস্ট বা যে কোনো আমি একটা লিখতে পারি, সার্ভিসের নেম লিখতে পারি, একটা সার্ভিস লিখি, যেমন কনস্ট্রাকশন সার্ভিস লিখি, কনস্ট্রাকশন, ওকে, কনস্ট্রাকশন সার্ভিস, কনস্ট্রাকশন সার্ভিস, ওকে, কনস্ট্রাকশন সার্ভিস লিখি। ওকে, কনস্ট্রাকশন সার্ভিস লিখে আমি সার্চ করলাম, এটা একটা কি লোকাল বিজনেস অথবা কিওয়ার্ড। ওকে, কনস্ট্রাকশন সার্ভিস, কনস্ট্রাকশন সার্ভিস, ওকে, সার্ভিসেস, ওকে, ইএস দিলাম, সার্ভিস, কনস্ট্রাকশন সার্ভিসেস। তারপর আরেকটা কিওয়ার্ড নিয়ে এখান থেকে কিওয়ার্ড এখানে, ওকে, এখানে দিলাম একটা আরেকটা জিনিস, যেমন ওকে, এটা বিএজি, ব্যাগ ফর, ব্যাগ প্রাইস লিখি, প্রাইস, বা মেন বা ওমেন ব্যাগ প্রাইস লিখি বলবো। ওকে, বেস্ট ব্যাগ প্রাইস, ওকে, এটা লিখলাম, ঠিক আছে। ওকে, এখানে আমি পেস্ট করে দিলাম বেস্ট। ওকে, আচ্ছা, তিনটা আছে এখানে, তিনটা দিয়ে আমি বুঝে, তিনটা যদি বুঝে যান তাহলে 100টা বুঝে যাবেন, ঠিক আছে। ওকে, তারপর এখানে দেখেন এরিয়া নেমটা অ্যাড করতে হবে। এটা কি আমাদের লোকাল কিওয়ার্ড, লোকাল সার্ভিস বা প্রোডাক্ট নেম ওয়াইজ কি এটা কিওয়ার্ডটা, ঠিক আছে। এখানে লোকাল সার্ভিস রিলেটেড হইতে পারে, যেমন কনস্ট্রাকশন সার্ভিস, এটা লোকাল সার্ভিস। বেস্ট ফেস ওয়াশ ফর মেন অয়েলি স্কিন, এটা একটা প্রোডাক্ট নেম। আর বেস্ট ব্যাগ প্রাইস, ব্যাগ একটা কি প্রোডাক্ট। এখানে দুইটা প্রোডাক্ট ওয়াইজ নিছি, এখানে যদি আরো দেওয়া যাবে সার্ভিস বা প্রোডাক্ট টাইপ। আচ্ছা, এখানে বানানটা ভুল আছে, প্রোডাক্ট, প্রোডাক্ট, লোকাল সার্ভিসেস অর প্রোডাক্ট, প্রোডাক্ট নেম। ওকে, এখন এই যে লেখাটা আছে এই লেখাটার সাথে আমরা যদি কোনো স্থানীয় নেম অ্যাড করে দিই, ঠিক আছে। যেমন এখানে আমি যদি ঢাকা লিখি, আর এটাতে লিখি সিলেট, এটাতে লিখলাম যে কোনো একটা জায়গার নাম লিখলাম, ঠিক আছে। ওকে, এরকম দিলাম, বা এটা এটা এরকম ভাবে দেওয়া যায়, বেস্ট ব্রেক প্রাইস ইন, এটা পুরো বাংলাদেশ দিলাম, ঠিক আছে, যেমন একটা দেশের নামকে টার্গেট করে লোকাল বিজনেসটা করা যায়, বাংলাদেশ। ওকে, ঠিক আছে। দেখেন কিছু সার্ভিস আছে এখানে যেগুলো শুধু লোকালি দেওয়া যায়, আর কিছু প্রোডাক্ট আছে এখানে যেগুলোকে আমরা পুরো বাংলাদেশে কি করতে পারি, প্রোভাইড করতে পারি, ঠিক আছে। এখানে কিন্তু দুই ধরনের জিনিস কাজ করতেছে। একটা হলো যেমন বেস্ট ফেস ওয়াশ ফর ম্যান অয়েলি স্কিনের জন্য পুরো ঢাকা এরিয়ার ভিতরে আমি চাইলে এটা
সার্ভাইভ সার্ভিসটা করতে পারবো। যেমন বেস্ট বেক প্রাইস ইন বাংলাদেশ যদি দেই, তাহলে কি হবে, এটা পুরো বাংলাদেশে আমি কি এটা ডেলিভারি করতে পারবো, ওরকম বিজনেস হইতে হবে, ঠিক আছে। ওকে। আর এখানে দেখেন কনস্ট্রাকশন সার্ভিসটা শুধু সিলেট, মানে সিলেট এরিয়ার ভিতরে, সিলেটের ভিতরে আরো স্মল সিটি গুলো আছে, নেরো যদি করি, আমি নেরো করলে আরো ছোট আসবে, ঠিক আছে। যেমন সিলেটে টাউন হইতে পারে, যেমন অনলি টাউন, ঠিক আছে। দেন আরো টাউনের ভিতরে আরো অনেক উপশহর আছে, তারপরে সিলেটে আবার বন্দর বলে অনেক জায়গার নাম আছে এরকম, ঠিক আছে। সো এরকম টার্গেট করেও কিওয়ার্ড গুলো কি কি করা যাবে, সেট করা যাবে, ঠিক আছে, লোকাল কিওয়ার্ড গুলোকে। ওকে, লোকাল বিজনেসের জন্য। ওকে। সো আমি যদি লোকাল কিওয়ার্ডটা নেই এরকম ভাবে, এই যে এখানে লেখা আছে পুরো কিওয়ার্ডটাকে আমি কপি করলাম, কপি করে ঢাকা অ্যাড করে দিব, ঠিক আছে, যেমন স্কিন ইন ঢাকা, ঠিক আছে। ওকে, ইন ঢাকা, এটা লোকাল কিওয়ার্ড হয়ে গেল। তারপর এটা এই যে কনস্ট্রাকশন সার্ভিস আছে, এটার সাথে কি করতে হবে, সার্ভিস ইন সিলেট, ঠিক আছে, সিলেট। ওকে। তারপর এটাও বেস্ট প্রাইস ইন বাংলাদেশ, বিটি দিয়ে আছে, আমরা বাংলাদেশ দিলাম। ওকে। কোনো কিওয়ার্ডের সাথে যদি কোনো লোকাল এরিয়ার নাম যুক্ত হয়, তখন সেটাকে আমরা লোকাল কিওয়ার্ড বলি, ফর লোকাল বিজনেস, ঠিক আছে। লোকাল এসইও তে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কি কিওয়ার্ডটা, মানুষ যখন কোনো কিছু লিখে সার্চ করে, সার্চ করার সাথে যখন সে কোনো লোকাল এরিয়ার নাম যোগ করে, তখন সেটাকে আমরা বলি কি, লোকাল কিওয়ার্ড ফর লোকাল বিজনেস। এইটা আমরা মাথায় রাখতে হবে এই বিষয়টা। মানুষ যখন কোনো কিছু খোঁজার জন্য কোনো কিছু লিখে গুগলে সার্চ করে, এবং সার্চ টার্মের সাথে, আমি যে কথা বলতেছি ওগুলো বারবার রিপিট করতে হবে আপনাদের, ভিডিওটা শুনলে তাহলে মাথায় গিয়ে ঢুকবে। মানুষ যখন কোনো কিছু খোঁজার জন্য গুগলে কোনো কিছু লিখে সার্চ করে, আর ওই লিখার সাথে যখন কোনো এরিয়া বা কোনো লোকেশন বা কোনো কান্ট্রির নাম যুক্ত করে, তখন সেটাকে আমরা কি বলি, লোকাল কিওয়ার্ড বলি। ওকে। কোন স্থানীয় নাম যোগ করলে সেটা স্থানীয় লোকালি হয়ে যাবে, ঠিক আছে। সো এই টার্মটা আমাদের ফলো করে যখন আমরা কিওয়ার্ড গুলোকে সেট করব, লোকেশন ওয়াইজ সেট করব, তখন সেটাকে আমরা লোকাল কিওয়ার্ড হিসেবে বিবেচনা করব, ঠিক আছে। আর লোকাল বিজনেসে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, লোকাল কিওয়ার্ড গুলো। এই যে মানুষ এই যে কিওয়ার্ড গুলো নিয়ে যখন সার্চ করবে, যেমন এখানে বেস্ট বেক প্রাইস ইন সিলেট, বেস্ট ফেস ওয়াশ, অয়েলি স্কিন, বা এখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড হইতে পারে। এখন আমি জাস্ট ফর এক্সাম্পল হিসেবে এখানে আপনাদের কয়েকটা দিয়ে বুঝাইতেছি। বিভিন্ন 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 ধরনের বিজনেস আছে, ঠিক আছে। বিজনেসের তো শেষ নেই, প্রত্যেকটা বিজনেসই কিন্তু এক একটা ইউনিক ভাবে কাজ করে, ঠিক আছে। তো ওই কিওয়ার্ড গুলোকে রিসার্চ করার জন্য আমাদের সাধারণ লোকাল কিওয়ার্ডটা রিসার্চ করতে হলে আমাকে কি করতে হবে, টার্গেটেড লোকেশনে যাইতে হবে। যখন আমরা টার্গেটেড লোকেশনে চলে যাব, তখন সেটা লোকাল কিওয়ার্ড হয়ে যাবে। তো মানুষ যখন কোনো কিছু লিখে সার্চ করে, আর সেই সার্চ টার্মের সাথে কোনো এরিয়ার নাম যুক্ত করে, তখন সেটাকে আমরা লোকাল কিওয়ার্ড বলি, যেটাকে আমরা লোকাল এসইও বলতেছি। ওকে। তো লোকাল এসইওর জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কি, লোকাল কিওয়ার্ড গুলো। এই কিওয়ার্ড গুলো ব্যবহার করে বিভিন্ন আপনি বিভিন্ন পোস্ট বা বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন পেজ, আহ বিভিন্ন পোস্ট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। কিন্তু ফোকাস করতে হবে কি, লোকাল কিওয়ার্ড গুলোকে। লোকাল কিওয়ার্ড গুলো অনলি ফর ইউজ আর লোকাল বিজনেসেস। আর লোকাল এসইওটা করা হয় মূলত লোকাল কিওয়ার্ডের উপরে বেস করে। আপনি যখন লোকাল কিওয়ার্ড গুলো দিয়ে একটা কোম্পানিকে লোকালি র্যাঙ্ক করাইতে যাবেন, তখন আপনাকে ফোকাস করতে হবে লোকাল কিওয়ার্ডের উপরে, যে মানুষ কি লিখে সার্চ করতেছে, বা মানুষের প্রয়োজন অনুযায়ী মানুষ কি লিখে গুগলে সার্চ করে, ঠিক আছে। আমরা অলরেডি আমরা কিভাবে জানি কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করতে হয়। আমি অলরেডি আপনাদের দেখাইছি, কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। সো মানুষ যা লিখে সার্চ করবে, ওই সার্চ টার্মের সাথে যখন কোনো লোকেশন অ্যাড করবে, তখন সেটাকে আমরা লোকাল কিওয়ার্ড বলি। ওকে, ঠিক আছে। সো এভাবে আমরা কি করব, লোকাল কিওয়ার্ড গুলোকে বাছাই করব। তো এখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড হতে পারে, একটা দুইটা কিওয়ার্ড না, এখানে 50-60টার মতো কিওয়ার্ড হতে পারে, ঠিক আছে। এখন এটা আসলে কাজ করে কিভাবে, যে এই কিওয়ার্ড গুলো কাজ করবে কয়েকটা ওয়ের মাধ্যমে। এক হলো সে এগুলো দিয়ে টার্গেটেড কিওয়ার্ড, ক্লায়েন্টের বিজনেস যদি এরকম হয়, কনস্ট্রাকশন বিজনেস হয়, ঠিক আছে,
সো কনস্ট্রাকশন বিজনেস ওর যে সার্ভিস গুলো আছে ওই সার্ভিস গুলো ওয়াইজ আমাদের কি করতে হবে, লোকেশন ওয়াইজ কিওয়ার্ড গুলোকে সেট করে দিতে হবে, ঠিক আছে। ওকে, যে এটা লিখে দেবো না, আমি এখানে সার্চ করলাম, লাইক দেখেন এখানে কতগুলো কোম্পানি চলে আসলো, সবগুলো কোম্পানি কিন্তু সিলেটে দেখা যায়, যেমন কনস্ট্রাকশন কোম্পানি ইন সিলেট, নাস বিল্ডার্স কনস্ট্রাকশন লোকালি, তারপর শপ, শপিং নাকি শপিং, স্বপ্নিক, ওকে, স্বপ্নিক কনস্ট্রাকশন এন্ড কনসালটেন্সি, এগুলো কিন্তু সিলেটের বিজনেস, ঠিক আছে, এই যে সিলেটের লোকেশনটা দেখাইতেছে। তো এই যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো এখানে কিভাবে শো করতেছে, উনি আছে 1 নম্বরে, উনি আছে 2 নম্বরে, উনি 3 নম্বরে আছে, তাই না? তো এখানে কিভাবে আসলো, এই যে এখানে যে নামগুলো শো করতেছে এগুলোকে বলি আমরা জিএমবি। এই যে এখানে আমাদের মডিউলটা যেটা আছে এখানে দেখেন দিয়ে আছে লাস্টে, ক্রিয়েট এ জিএমবি অ্যাকাউন্ট। জিএমবি মানে হলো গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেস কে আমরা শর্ট টার্মে বলতেছি জিএমবি। ওকে, সো এটা মাথায় ক্লিয়ার রাখবো, জিএমবি যখন বলবে আমরা এটাকে বুঝবো গুগল মাই বিজনেস। আর গুগল মাই বিজনেস কোনগুলো, এই যে এখানে আমরা সার্চ করার পরে যে বিজনেস গুলো আসলো, এই যে এখানে প্রথম যেটা আসছে দ্বিতীয় তৃতীয় নম্বরে, এগুলোকে বলি আমরা গুগল মাই বিজনেস বা জিএমবি, ঠিক আছে। দেখেন এখানে দেখাইতেছে রিজার্ভ ফর অনলি সিলেট এরিয়ার জন্য এই রেজাল্ট গুলো দেখাইতেছে। তো একটা লোকাল বিজনেসের জন্য এই জিএমবি অ্যাকাউন্ট গুলো থাকা মোস্ট কি ইম্পর্টেন্ট। ওকে, তারপর তার যে বিজনেস আছে সেগুলো নিয়ে সে কি করবে, বিভিন্ন লোকাল এসইও এর জন্য আমরা তো বলে দিলাম, আমরা কিওয়ার্ড রিসার্চ করে দিলাম, জিএমবি ক্রিয়েট করে দিব। তারপর সে চাইলে এগুলো নিয়ে লোকাল এসইও তে যেমন লোকাল সাইটেশন করলো, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলো, কন্টেন্ট ক্রিয়েট করলো, তার ওয়েবসাইটে সে পোস্ট করবে না, পোস্ট করলো, ঠিক আছে, এগুলো আমাদের টার্গেট করে দিতে হবে তাকে কিছু কিওয়ার্ড, ঠিক আছে, এরকম ভাবে লোকাল এসইও এর জন্য। ওকে, ওকে, লোকাল এসইও এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হলো গুগল মাই বিজনেসটা। একটা লোকাল বিজনেসের জন্য লোকাল এসইও করতে হলে সবার আগে যেটা থাকতে হবে তার জিএমবি একটা অ্যাকাউন্ট থাকতে হবে, যাতে তার কোম্পানিটা বেশি গুগলে সবার আগে দেখায়, ঠিক আছে। আর বেশি আরো কয়েকটা জিনিসের উপর ফোকাস করতে হবে জিএমবি তে, যেমন আহ, এখানে রিভিউ নিতে হবে, তারপর রিভিউ বেশি থাকতে হবে, পজিটিভ রিভিউ থাকতে হবে, সবকিছু ইনফরমেশন যাতে অ্যাড করা থাকে, ওয়েবসাইট অ্যাড করা থাকে, অ্যাড্রেস অ্যাড করা থাকে, মানে ফুল অফ ফাইনালি ফুলফিল ভাবে একটা জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। ওকে, আজকে আমরা সেটাও দেখবো কিভাবে একটা জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ওকে, আমরা দেখি একটা জিএমবি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। ওকে, গুগল মাই বিজনেসে এখান থেকে এই যে জিএমবি ক্রিয়েট অ্যাকাউন্ট ইউআরএলটা এখানে দেওয়া আছে, আমরা জাস্ট কপি করে এটাকে আমরা এখানে এন্টার করে দেব। ওকে, দেখেন এন্টার দেওয়ার সাথে সাথে এখানে একটা বিজনেস চলে আসছে। ওকে, ওকে, আমরা ইমেলটা আমি চেঞ্জ করে নিই, ঠিক আছে, এই ইমেল দিয়ে হয়তো ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, আমি okay, এটা ইউজ করি, তারপরে দেখতেছি। হ্যাঁ, এটাতে কোনো জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। ওকে, আরেকটা বিষয় আমি বলে দিই, জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদেরকে মোস্ট মোস্ট মাস্ট যেটা লাগবে সেটা হলো, মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা লাগবে একটা জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, সেটা হলো একটা জিমেইল লাগবে। জিমেইল ছাড়া আমরা কখনো একটা জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। জিএমবিটা একটা গুগলের ওদের একটা ধরতে গেলে পার্ট, ঠিক আছে, মানে এদের একটা অংশ জিএমবি, ঠিক আছে। তো গুগল যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই তিনটা তাদের একই বিজনেস, সেম ভাবে জিএমবি গুগলের একটা কি বিজনেস বা সাইট। ওদের এটা আলাদাভাবে কি করে, গুগলের র্যাঙ্ক করানোর জন্য একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে তারা কি করে, সাহায্য করে ফর অনলি ফর লোকাল বিজনেসেস। ওকে, তো ফাইন্ড এন্ড ম্যানেজ ইউর বিজনেস, এখানে আমরা নাম লিখে সার্চ করব, লাইক এখন দেখেন এখানে যদি আমি সার্চ করি এই যে এই বিজনেসটা, এটা যদি কপি করে এখানে সার্চ করি, দেখেন এখানে কিন্তু এই বিজনেসটা কিন্তু চলে আসছে, ঠিক আছে, এই যে কনস্ট্রাকশন কোম্পানি ইন সিলেট, এটা কিন্তু এখানে চলে আসছে, দেখছেন, অলরেডি ক্রিয়েট করা যেহেতু। এটা যদি আমি ইয়ে করি, কপি করে এখানে পেস্ট করি, ওকে, দেখেন এটাও কিন্তু এখানে চলে আসছে, এই যে সিলেটের লোকেশন লাস্টে যেটা আছে, এটাকেও যদি আমি কপি করে এখানে ক্লিক করে বা এখানে পেস্ট করে দিই, দেখেন এটাও কিন্তু চলে আসছে, দেখাইতেছে এই যে সিলেক্ট। ওকে, তো আমরা একদমই নতুন ভাবে একটা ক্রিয়েট করব একটা লোকেশন টার্গেট করে, ঠিক আছে, একটা নেম দিয়ে। ওকে, এখানে আমরা যেহেতু কি কিওয়ার্ড গুলো রিসার্চ করছি দেখি, কনস্ট্রাকশন সার্ভিস নিয়ে যেহেতু রিসার্চ করছি, আমরা কনস্ট্রাকশন সার্ভিস নিয়ে একটা এখানে জিএমবি ক্রিয়েট করবো। যেমন এখানে আমি লিখতে পারি বেস্ট
কনস্ট্রাকশন সার্ভিস ইন ঢাকা, ঢাকা সিটি। ওকে, ঢাকা সিটি দিয়ে দিলাম। দেখেন এখানে আরো অনেকগুলো কনস্ট্রাকশন সার্ভিস কিন্তু দেখাইতেছে ঢাকাতে, ঠিক আছে, বা অন্যান্য এরিয়া, ইউএস এরটা দেখাইতেছে এখানে। তো আমরা আমাদের এটা ঢাকা সিটিতে দিব, যেহেতু ঢাকা সিটি, ঢাকা লিখলাম, ঢাকা সিটি দিয়ে দিলাম সাথে, ঠিক আছে। ওকে, তারপর এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে প্রথমে আমাদের এটা কি কোম্পানি নেম, প্রথমে আসছে আমাদের বিজনেস নেম, এটা ঢাকা, ওয়েট নাম একটু ভুল আছে এখানে, ডিএইচ, ঢাকা, ঠিক আছে তো, হ্যাঁ, ঢাকা সিটি। ওকে, ওকে, তারপর বিজনেস ক্যাটাগরিটা, এটা কি ক্যাটাগরি, আমরা বিজনেস নেমটা দেখলে কিন্তু বুঝে যাবে এটা একটা কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন মানে বুঝেন তো আপনারা, কনস্ট্রাকশন বলতে বিল্ডিং মেটেরিয়ালস এর যে কাজগুলো করা হয়, বিল্ডিং বানানো থেকে শুরু করে ইলেকট্রনিক্স কাজ, তারপরে তাদের টাইলস, তাদের প্লাম্বিং, তাদের হোয়াট এভার, যে কোনো বিল্ডিং এর কাজ কিন্তু কনস্ট্রাকশন সার্ভিস গুলো দিয়ে থাকে, বিল্ডিং তৈরি থেকে শুরু করে A to Z সবকিছু এই কনস্ট্রাকশন সার্ভিস গুলো কি করে দিয়ে থাকে। কনস্ট্রাকশন সার্ভিস মানে কি, ফুল একটা প্যাকেজেস। তো কনস্ট্রাকশন সার্ভিস মানে আমরা বুঝবো বিল্ডিং মেটেরিয়ালস বা বিল্ডিং তৈরিতে কাজগুলোর জন্য যে কোম্পানিগুলো দেওয়া হয় তাদের। তো এখন আমরা যেহেতু বুঝে গেছি কনস্ট্রাকশন সার্ভিসটা কি, বিল্ডিং যারা তৈরি করে বা বিল্ডিং যারা বানায় তাদেরকে আসলে মূলত কনস্ট্রাকশন সার্ভিস গুলো নিয়ে কাজ করে। তো এখানে আমরা ক্যাটাগরিটা সার্চ করি, যেমন লিখি কনস্ট্রাকশন, লিখি, দেখেন এই যে এখানে চলে আসছে কনস্ট্রাকশন কোম্পানি, রুট কনস্ট্রাকশন চলে আসছে, স্টিল কনস্ট্রাকশন, মেশিন কনস্ট্রাকশন, ইন্টেরিয়র কনস্ট্রাকশন সার্ভিস, ঠিক আছে, সেল ফোন স্টোর, এগুলো তো দরকার নেই, আমাদের দরকার কনস্ট্রাকশন, এটা কি একটা কনস্ট্রাকশন কোম্পানি। ওকে, কনস্ট্রাকশন কোম্পানি আমাদের কি ক্যাটাগরি দিলাম। ওকে, তারপর নেক্সট আমরা ক্লিক করে দিব। ডু ইউ ওয়ান্ট a location customer can visit like a store or office? আপনার যে কোম্পানিটা আছে, কনস্ট্রাকশন যে কোম্পানিটা আপনার আছে, এখন আপনি তো একটা, অবশ্যই আপনার একটা স্টোর করতে হবে বা আপনার একটা দোকান ক্রিয়েট করতে হবে, তাই না, আপনার একটা অফিস করতে হবে। অফিস না করলে তো আপনি, আপনার যদি কোনো একজন ক্লায়েন্ট আসে, লাইক আপনার আপনার কনস্ট্রাকশন সার্ভিসটা নেওয়ার জন্য ও একজন ক্লায়েন্ট আসলো যে আমার একটা বাড়ি ক্রিয়েট, আমার একটা বাড়ি বিল্ডিং তৈরি করা দরকার, এখন আমি আপনার সাথে আলোচনা করতে আসছি। তো সেই জন্য তার কি করতে হবে, ভিজিট করতে হবে আপনার অফিসে, তাই না। সেই জন্য একটা লোকেশন অ্যাড করতে হবে, ঠিকানা অ্যাড করতে হবে, যেই ঠিকানাতে সে কি করতে পারবে, এসে আপনার অফিসে দেখা করে আপনার সাথে ডিসকাশন করতে পারবে। ওকে, সো এখানে আমরা বলে দেবো ইয়েস আই হ্যাভ এ লোকেশন। ওকে, ইয়েস দিয়ে দেন নেক্সট। ওকে, ইন্টারিয়র বিজনেস অ্যাড্রেস, মানে আপনার যে কোম্পানিটা আছে বা ক্লায়েন্টের জন্য যে বিজনেস, আমরা যে জিএমবিটা খুলতেছি, ওই ক্লায়েন্টের বিজনেস অ্যাড্রেসটা এখানে কি করতে হবে, দিতে হবে। আমরা অলরেডি জানি বিজনেস অ্যাড্রেসটা কিভাবে করতে হয়, প্রথমে স্টেট, সিটি, তারপর পোস্টাল কোড। স্টেট অ্যাড্রেস, এখানে সিটি দেখাইতেছে, আমরা যদি এটা ইউএস এর জন্য দিই, লাইক দেখেন এখানে যদি আমি আমেরিকাটা চুজ করি, আমেরিকা চুজ করলে এখানে অ্যাড্রেসটা একটু বড় হয়ে যাবে আবার, ঠিক আছে, দেখছেন এই যে এখানে স্টেট চলে আসছে, যেমন আলাস্কা, অ্যারিজোনা, তারপর ক্যালিফোর্নিয়া, ঠিক আছে, তারপর মিশিগান, হ্যাঁ, তারপর জর্জিয়া, তারপর ফ্লোরিডা, অনেকগুলো চলে আসছে। তো আমরা যদি আমাদের কান্ট্রি লিখি, এখানে বাংলাদেশ দিই, তো বাংলাদেশে ওয়াইজ বাংলাদেশ এরকম আসবে, যেমন এখানে আমি দিলাম বাংলাদেশ। দেখেন এখন কিন্তু স্টেটটা চলে গেছে, এখানে সিটি আর পোস্টাল কোডটা অ্যাড করলে হয়ে যাবে। পোস্টাল কোড বলতে জিপ কোড, মানে আমাদের যে ইউনিয়ন কোড যেটা আছে, পোস্ট কোড, ওইটা পোস্ট অফিস কোড, ঠিক আছে, পোস্ট অফিস কোড এটাকে বলে পোস্টাল কোড আর জিপ কোড। ওকে, স্টেট অ্যাড্রেসে কি হবে, রোড নং আর বাড়ির নাম এগুলো হবে, যেমন আমি এখানে দিলাম রোড নং দিয়ে, তারপর হ্যাশ দিয়ে কয়েকটা এখানে এটা দিয়ে দিলাম। তারপর এখানে সিটিটা অ্যাড করব, সিটি আমি ঢাকা অ্যাড করতেছি। ওকে, ঢাকা, তারপর পোস্টাল কোডটা এখানে অ্যাড করে দিলাম। ওকে, ওকে, ফাইন। ক্লায়েন্ট যেভাবে তার ওর অ্যাড্রেসটা দিবে, আমরা এখানে সেম ভাবে সেটা এখানে কি করব, বসায় দিব, ঠিক আছে। ওকে, ওকে, তারপর নেক্সট ক্লিক করে দিই। ওকে, ইজ ইউর বিজনেস নট, এগুলো দেখাইতেছে যে এগুলো আমার বিজনেস কিনা, না এগুলো আমার বিজনেস না। তারপর নেক্সটে ক্লিক করে দিন। ও, দেখেন এখানে লোকেশনটা দেখাইতেছে,
ওকে, এখানে আমার লোকেশনটা ধরে নিচ্ছে, আমি যে লোকেশনটা দিছি। ওকে, তারপর ডু ইউ প্রোভাইড ডেলিভার অর হোম অফিস ভিজিট, এটা তো দরকার নেই, নো দেন। ওকে, তারপর হোয়াট কাস্টমার ডিটেলস ডু ইউ ওয়ান্ট টু শো ইউর কাস্টমার, মানে এখানে বলতেছি কি ইনফরমেশন আপনি চাইতেছেন কাস্টমারদের শো করানোর জন্য। এখানে ক্লায়েন্টের তো সব ইনফরমেশনই থাকবে, এখানে তার মোবাইল নাম্বার থাকবে, তার ওয়েব অ্যাড্রেস থাকবে, ঠিক আছে তাই না? সো যদি না থাকে, অনেক ক্লায়েন্টের ওয়েব অ্যাড্রেস নাই কিন্তু সে গুগল মাই বিজনেস ক্রিয়েট করতে চায়, ঠিক আছে, ওকে ফাইন, সে করতে পারবে। ওয়েবসাইটটাকে অপশনাল হিসেবে রাখবেন, আর মোবাইল নাম্বারটা মাস্ট ইউজ করতে হবে, ঠিক আছে। মোবাইল নাম্বার ইউজ করলে অনেক সময় ভেরিফিকেশন কোড যায়, ঠিক আছে, যেটাকে ভেরিফাই করতে হয়। তো এখানে যদি আমি ইউজ করি হয়তো বা আমার নাম্বারে ভেরিফিকেশন কোড চলে যাবে। ওকে, আচ্ছা আমি ইউজ করে দেখি, এখানে সমস্যা নেই। 01 নেক্সটে ক্লিক করে দিই, এটা নিবে না আমার। ওকে, নাম্বারটা সেট করা হইলো। এখন আসি মূল একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন যেটা এখানে, ঠিক আছে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েটের তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এইটা, সিলেক্ট এ ওয়ে টু গেট ভেরিফাইড। এখন হলো আমাদের যে বিজনেসটা আমরা ক্রিয়েট করছি, এটা এরকম ভাবে পাবলিকলি শো করাইতে হইলে, গুগলে এরকম পাবলিকলি শো করাইতে হইলে এটাকে কি করতে হবে, ভেরিফাইড করতে হবে। গুগল থেকে যদি আমরা ভেরিফাইড না করতে পারি তাহলে এটা গুগলে এরকম ভাবে শো করাইবে না। তো এরকম ভাবে যদি গুগলে শো না করায়, তাহলে কন্ট্রাকশন সার্ভিস ইন সিলেট লিখে যদি আমি আমার বিজনেসটাকে টপ লেভেলে নিয়ে যেতে চাই, তাহলে তো আর লাভ নেই, যদি ভেরিফাই না হয় কখনোই গুগল এখানে শো করাবে না, তাই না? তো আমি যতই আমার জিএমবি আপডেট করি, যতই আমি জিএমবি তে আমি পোস্ট করি, জিএমবি কে আপডেট রাখি, অল অল টাইম পোস্ট করতেছি, তারপরে আপডেট করতেছি, যখন যেটা চাইতেছে সেটা দিচ্ছি, ইভেন এটাকে শেয়ার করতেছি সোশ্যাল মিডিয়াতে, আরো বিভিন্ন পেজে শেয়ার করতেছি, আরো কাস্টমারদের সাথে শেয়ার করতেছি, এটা নিয়ে আমি অ্যাডভার্টাইজিং করতেছি, অ্যাডস প্রমোশন করাইতেছি মানুষের কাছ থেকে। এই যে রিভিউ নিয়ে আরো, এখানে 4টা রিভিউ আছে, আমি 100 রিভিউ করে ফেলছি, যেটা যার জন্য আমাকে সবার আগে দেখাইতেছে। তো সবকিছু করতেছি কিন্তু আমি কি করতেছি না, ভেরিফাইডটা করি নাই, তাহলে তো এখানে কখনোই আসবে না, এই জায়গাটায় কখনোই আসবে না। তো সবার আগে আমাদের দরকার হবে কি, ভেরিফাইড করতে হবে। ওকে, সো এটা ভেরিফাই কিভাবে করতে হবে, এখন আমরা এজ এ, যেহেতু আগে এটা কিভাবে ভেরিফাই হইতো, এটা আগে একটা সিস্টেমে ভেরিফাই হইতো, যেমন 14 দিন সময় লাগতো, 14 ডেজ টাইম লাগতো। লাইক এটাকে আমরা যখন গুগলকে প্রোভাইড করতাম অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেস ওয়াইজ কি করতাম, আমরা যে পোস্টাল কোডটা ইউজ করছি, পোস্ট অফিসে একটা গুগল থেকে চিঠি আসতো, ঠিক আছে, ওই চিঠির ভিতরে একটা কোড নাম্বার থাকতো, এই কোড নাম্বারটা ব্যবহার করার মাধ্যমে কি করা যেত, বিজনেসটাকে ভেরিফাই করা যেত। ইমেইলে তারা কখনোই কোড পাঠাতো না, ইমেইলে পাঠায় না, তারা সবসময় কি হয়, গুগল থেকে ওরা মেল ইয়ে করে দেয়, পোস্ট অফিসে ওরা একটা চিঠি পাঠায় দেয়, যেটা আপনার যে এরিয়াতে যে পোস্ট অফিসটা আছে, ঠিক আছে, ওই পোস্ট অফিসে সেটা চলে আসবে আপনার ঠিকানা ওয়াইজ। আপনি যে ঠিকানা দিবেন, আপনার যে নাম দিবেন, সেই নাম দিয়ে হয়তো 14 দিন সময় লাগবে, 14 দিন পরে গিয়ে যদি আপনি পোস্ট অফিসে দেখা করেন, এরকম ভাবে ইনফরমেশন দিয়ে যে আমার এরকম একটা চিঠি আসার কথা, তখন তখন এটা দেখলো গুগল যে এটা অনেক হেজেল, অনেক একটা ঝামেলার কাজ, সো ওরা এটা অফ করে দিয়ে এখন নতুন একটা সিস্টেম আপডেট করছে, সেটা সেই সিস্টেমের মাধ্যমেই ভেরিফাইড করা যায়। সেই সিস্টেমটা হলো রেকর্ড এ ভিডিও অফ ইউর বিজনেস। রেকর্ড এ ভিডিও অফ ইউর বিজনেস, আপনার যে বিজনেসটা আছে বা ক্লায়েন্টের জন্য যে বিজনেসটা আছে, সেই বিজনেসের একটা রেকর্ডিং ভিডিও করতে হবে। এখানে কি বলতেছে, শো ইওর লোকেশন, আপনি যে বিজনেসটা বা আপনার যে স্টোরটা আছে, সেই স্টোরে যে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে যে লোকেশনটা আছে, সেই লোকেশনটা ভিডিওর মধ্যে শো করাইতে হবে। বলতেছে শো ইওর লোকেশন, মানে আপনার লোকেশনটাকে শো করাইতে হবে। ইকুইপমেন্ট এন্ড প্রুফ অফ ম্যানেজমেন্ট, আপনার যে দোকানে যে জিনিসপত্র আছে বা আপনি যে কন্ট্রাকশন সার্ভিসটা দিতেছেন বা আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানে যে জিনিসপত্র আছে, সেগুলোকে ভিডিওতে শো করাইতে হবে। এবং প্রুফ অফ ম্যানেজমেন্ট, আপনার যে টিন সার্টিফিকেট আছে বা আপনার যে ড্রাগ লাইসেন্স বা যে কোনো একটা লাইসেন্স আছে, আপনার বিজনেসের লাইসেন্সটাকেও কি করতে হবে, ভিডিওতে এজ এ প্রুফ হিসেবে দেখাইতে হবে। পরে তারা কি বলতেছে, your video is only used for verification and would not be shown publicly. ওকে, আপনার যে ভিডিওটা আপনি গুগলকে প্রোভাইড করবেন, এই ভিডিওটা কি অনলি ফর ভিডিও ভেরিফিকেশনের জন্য কাজ করবে, এটা কখনোই গুগলের বাইরে বা কোনো কোথাও এটা শো করবে না, কখনোই পাবলিকলি কি করবে না, শো করবে না। এটা শুধু গুগলের যারা
ম্যানেজমেন্টের দায়িত্বে আছে বা গুগলে যারা এই ক্যাটাগরির দায়িত্বে আছে, গুগল মাই বিজনেস প্রোফাইল ম্যানেজারের দায়িত্বে আছে, তারা কি করবে, এটাকে তারা রিভিউ করবে, ভিডিওটাকে দেখবে যে সবকিছু সঠিক আছে কিনা। আপনি এখানে যে ইনফরমেশন গুলো প্রোভাইড করছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, এবং আপনি যে ভিডিওটা করছেন ওই ভিডিওর সাথে আপনার ইনফরমেশন যদি ঠিক থাকে, তারা 7 দিনের ভিতরে কি করবে, এটাকে অটোমেটিকলি ভেরিফাইড করে দিবে। ঠিক আছে, আপনার কোনো কোড লাগবে না, আপনার মেইলেও কোনো কোড আসবে না, ওরা নিজে থেকে এটা ভেরিফাইড করে দিবে। ওকে, সো এখন কথা হলো ভাই, আমি তো আছি বাংলাদেশে, আমার ক্লায়েন্ট হলো আমেরিকাতে সাপোজ। এখন আমেরিকা ক্লায়েন্টের জন্য ওর বিজনেস আছে, কনস্ট্রাকশন বিজনেস। ওর বিজনেসের জন্য ও একটা জিএমবি ক্রিয়েট করতে চাইতেছে, এখন আমাকে হায়ার করছে বা আমাকে বলতেছে যে তুমি ক্রিয়েট করে দাও। এখন এটাকে আমি কিভাবে ক্রিয়েট করব? আপনি ওই ক্লায়েন্টকে বলবেন যে আই ক্যান অনলি ডু অ্যাজ সেট আপ। ঠিক আছে, আমি শুধু জিএমবিটাকে সেট আপ করে দিতে পারবো, এবং আমি তোমাকে বলে দিতে পারবো এটা কিভাবে ভেরিফাইড করতে হয়। সো আপনারা কখনো ওইটা ভেরিফাইড করতে পারবেন না। ঠিক আছে, ভেরিফাইড করতে গেলে আপনাদের ফিজিক্যালি যাইতে হবে, মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করতে হবে, এবং সেটাকে গুগলকে প্রোভাইড করতে হবে। আর এভাবে ক্লায়েন্টকে বুঝিয়ে বলতে হবে যে তুমি তোমার মোবাইল থেকে একটা ভিডিও রেকর্ড করো এবং গুগলকে কি করো, আপলোড করে দাও। গুগল এটাকে অটোমেটিকলি 7 দিনের ভিতরে তারা দেখবে, দেখে এটাকে কি করবে, ভেরিফাইড করে দিবে তোমার বিজনেসটা। ক্লায়েন্টকে এভাবে কনভার্সলি কি করতে হবে, বুঝায় বলতে হবে। আর এজ এ বাংলাদেশি যদি হয়, যেমন আপনি যে লোকাল এরিয়াতে আছেন ওই লোকাল এরিয়াতে একটা প্রোভাইড করবেন, একটা জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন একজন বিজনেসের জন্য। আপনি গিয়ে কি করলেন, তার দোকানে গেলেন, গিয়ে করলেন দেন আপনার মোবাইলটা দিয়ে একটা ভিডিও করি, ভিডিও করে ওটাকে গুগলে আপলোড করে দিলেন, কাজ শেষ। আর যদি আউট অফ বাংলাদেশ হয়, তাহলে তখন আমাকে ক্লায়েন্টকে এটা বুঝাইতে হবে প্রথমেই। আমরা পাকনামি করব না, আমরা ক্লায়েন্টকে এটা বলে দিব না যে আমি কি করতে পারি, ভেরিফাইড করতে পারি। ঠিক আছে, তো ভেরিফাইড কখনোই পসিবল না। ভেরিফাইড করতে হলে এখানে গুগল যে রিকোয়ারমেন্ট দিছে, রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হবে। ওকে, আচ্ছা, আমি এটা ভেরিফাই লেটার দিলাম, পরে ভেরিফাই করব। ওকে, ভেরিফাই লেটার। ওকে, সো আমি বলে দিলাম কিভাবে ভেরিফাইডটা করতে হবে, সেই সেই অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। কনস্ট্রাকশন কোম্পানিগুলো কি কি সার্ভিস দেয়, এখানে কিছু সার্ভিস আমি অ্যাড করে দিলাম, সিভিল, বাথরুম, এগুলো করবে। ঠিক আছে, তারপর কন্ট্রাক্ট প্ল্যানিং এবং লট অফ, ওকে, আরো অনেকগুলো এখানে আরো অ্যাড করা যাবে। রিপেয়ার, ফ্লোরিং রিপেয়ার করবে, ইন্টেরিয়র ডিজাইন করবে, হোম রেজুমিনেশন করবে, হোম বিল্ডিং করবে, ফ্লোরিং ইনস্টল করবে, তারপর ফাউন্ডেশন রাইজিং করবে, অনেক কাজই ওরা করবে। তারপর নেক্সট, ওকে। তারপর আসি অ্যাড এ বিজনেস আওয়ার্স, মানে ক্লায়েন্টের যে বিজনেসটা আছে এটা কি 24 ঘন্টা ওপেন থাকে, নাকি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, নাকি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, নাকি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওপেন থাকে, এটা এখানে আমরা অ্যাড করে দেবো। সানডে টু স্যাটারডে অফ থাকে, মানে ওপেন, নাকি শুধু মানডে টু ফ্রাইডে ওপেন, নাকি মানডে টু সানডে ওপেন, নাকি মানডে টু স্যাটারডে পর্যন্ত ওপেন, এগুলো এখানে আমরা সিলেক্ট করে দেবো। ওকে, এটা যে 7 ডেজ উইকলি ওপেন থাকে, প্রত্যেকটা ডে আমরা এভাবে ওপেন করে দেবো। ঠিক আছে, ওকে। ম্যাক্সিমাম ওরা এই কান্ট্রিগুলো, ইউএসএ কান্ট্রিগুলোতে মানডে টু ফ্রাইডে করা হয়। ঠিক আছে, সানডে আর স্যাটারডে অফ থাকে। টাইমটা এখানে দিয়ে দিব আমরা, সকাল, এখানে সকাল 9 AM থেকে শুরু করে, আমি এটা কপি করব এখানে, কপি পেস্ট করে দিলে এটা সেট হয়ে যাবে। Okay. তারপর এটা বিকেল 5টা পর্যন্ত ম্যাক্সিমাম টাইম ওরা ওপেন রাখে। ঠিক আছে, মানে বিকেল 5টা পর্যন্ত ওপেন রাখে। কনস্ট্রাকশন সার্ভিসটি 5টা পর্যন্ত কাজ করে ওরা, রাতে তো আর কনস্ট্রাকশনের কাজ কম হয়। ঠিক আছে, ওকে। তারপর সেই, ওকে, এখানে বলতেছে প্রোভাইড ভ্যালিড, ওকে, এটা ওকে। তারপর নেক্সট, ওকে। তারপর বিজনেস ডেসক্রিপশনটা অ্যাড করতে হবে। এখানে ক্লায়েন্টের যে বিজনেস ডেসক্রিপশন আছে ওই ডেসক্রিপশনটা এখানে অ্যাড করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এই যেমন নর্মালি আমি যদি এখানে এই আমার যে বিজনেস আছে, যেমন আমরা যে বিজনেস নেমে এখানে বিজনেসটা করতেছি, কনস্ট্রাকশন সার্ভিস ইন ঢাকা সিটি, এই নামে এখানে একটা বিজনেস কি করতে হবে, ডেসক্রিপশন জাস্ট কপি পেস্ট করে ক্লায়েন্টকে বললে ক্লায়েন্টই দিয়ে দিবে। ওকে, জাস্ট এখানে পেস্ট করে দিতে হবে। আমি যদিও দেখাই এখানে কিভাবে করতে হবে সেটা, চ্যাট জিপিটি থেকে যদি আমি নিয়ে নিই একটা ডেসক্রিপশন, হ্যাঁ এখানে রাইট, এখানে যদি বলি রাইট ডেসক্রিপশন ফর মাই GMB, my business name is, okay, for my GMB my business name is, okay, this one construction services in
ঢাকা, ঢাকা সিটি। ওকে, বুঝলাম। ডাবল কোটেশন মার্কের ভিতরে এটা দিয়ে দিবেন, ডাবল কোটেশন মার্কটা এভাবে ইউজ করে এখানে দিয়ে দেন এন্টার। ওকে, জাস্ট টাইম, ডেসক্রিপশন ইজ রেডি। এখন ও বলতেছে ডু ইউ মেক ইট এসিও অপটিমাইজেশন উইথ লোকাল লাইক ঢাকা রেস্টুরেন্ট কোম্পানি রিলায়েন্স। ওকে, আমি যদি ওকে বলি ইয়া 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 ইয়েস, তখন দেখেন ডেসক্রিপশনটা আরো এসিও অপটিমাইজেশন ফ্রেন্ডলি করে দিবে ওকে। ঠিক আছে, এই যে দেখেন এখানে আরো সুন্দর করে দিছে। Okay. Do you want to also create short version under? No, I don't need to short version. I okay. এটাই হলে হবে, আমার শর্ট ভার্সন দরকার নেই। ওকে, এখানে এটা পেস্ট করে দেন ডেসক্রিপশনটা। এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি হয়ে গেছে। দেখেন এখানে আমি কিভাবে নিছি এসইও ফ্রেন্ডলি, এটা বুঝতে হবে ইংলিশটা। আমি প্রথমে বলছি যে হেই ক্যান ইউ প্লিজ রাইট এ ডেসক্রিপশন ফর মাই জিএমবি, মাই বিজনেস নেম ইজ কনস্ট্রাকশন সার্ভিসেস ইন ঢাকা সিটি। ওকে, দেন ও কি করলো, প্রথমে একটা ডেসক্রিপশন রাইট করলো, রাইট করার পরে বলতেছে এখানে আবার ও এক্সট্রা কিছু আমাকে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু মেক ইট এসইও অপটিমাইজড। মানে কি, মানে এসইও ফ্রেন্ডলি যাতে ও ডেসক্রিপশনটা রাইট করতে পারে উইথ লোকাল কিওয়ার্ড, মানে লোকাল কিওয়ার্ডের উপর বেস করে, যেহেতু আমরা লোকাল বিজনেসের জন্য এটা ক্রিয়েট করতেছি। মোস্ট অফ দিস ওকে, এটা আমাদের অবশ্যই দরকার লোকাল কিওয়ার্ডটা। ঠিক আছে, ও লোকাল কিওয়ার্ডের উপর বেস করে লোকাল কিওয়ার্ড, হোয়াট ওয়াজ দ্য লোকাল কিওয়ার্ড ইজ ওয়াজ ওকে। লোকাল কিওয়ার্ডটা কি ছিল, লোকাল কিওয়ার্ডটা ছিল হলো যে বিল্ডিং কনস্ট্রাকশন ইন ইন ঢাকা। এটা ছিল লোকাল কিওয়ার্ড। দেখেন চ্যাট জিপিটিও কিন্তু বলতেছে যে কোনো সার্ভিসের সাথে যদি কোনো লোকেশন অ্যাড করা হয় তখন সেটাকে লোকাল কিওয়ার্ড বলতেছি। ঠিক আছে, ওকে। তো ও এটার উপরে বেস করে বিল্ডিং কনস্ট্রাকশন ইন ইন ঢাকা, এটার উপর বেস করে কি করছে, একটা ডেসক্রিপশন এখানে রাইট করা দিছে, যেটাকে লোকাল এসইওর অপটিমাইজেশনের ওয়াইজ এখানে সেটা কাজ করবে। ঠিক আছে, ওকে। তারপর বলি এখানে অ্যাড ইওর বিজনেস ফটোস। এখানে লোকাল কোম্পানি, লোকাল কনস্ট্রাকশনের যে ওদের যে ফটো গুলো আছে, মানে ওরা কিভাবে বিল্ডিং তৈরি করে, ওদের বিল্ডিং গুলোর কত ফিট কত স্কোয়ার ফিট, তারপর ওদের বিজনেসের লোগো, কনস্ট্রাকশনের কাজগুলোর যে ভিডিও, তারপর ওদের যে অলরেডি কাজ করছে বিল্ডিং ক্রিয়েট করছে, ঠিক আছে, ওগুলোর এক্সাম্পল হিসেবে ছবি এখানে কি করতে হবে, পোস্ট করে দিবেন কিছু ছবি এখানে আপলোড করে দিলে হবে। ওকে, আমি এটা স্কিপ করতেছি। ওকে, স্কিপ, এটা স্কিপ করবেন। ওকে, স্কিপ। ওকে, তারপর কন্টিনিউ। দেখেন এখানে বলতেছে ওকে, এখানে দুইটা বিজনেস আছে, এটা এই যে বেস্ট কনস্ট্রাকশন সার্ভিস ইন ঢাকা, নট পাবলিকলি, এই যে নট পাবলিকলি ভিজিবল, মানে পাবলিকলি এটা ভিজিবল দেখাইতেছে না। এটাকে যদি পাবলিকলি ভিজিবল করাইতে হয় এটাকে কি করতে হবে, ভেরিফাইড করতে হবে। যখন ভেরিফাইড হয়ে যাবে তখন এটাকে পাবলিকলি এখানে কি করবে, শো করবে। সো আমরা কি করতে পারছি, আজকে আমরা যেটা করছি সেটা হলো একটা জিএমবি অ্যাকাউন্ট সেট আপ করছি ফুললি। এখন এটাকে যদি আমি ভিউ পাবলিকলি এখানে ক্লিক করি, দেখেন এটা কখনোই পাবলিকলি শো করবে না। ঠিক আছে, এটাকে আমাকে এডিট করতে হবে, এডিট করে এটাকে আবার ভেরিফাইড করতে হবে। হ্যাঁ, তো এডিট করতে হলে যে এডিট ইউর বিজনেস এটাতে ক্লিক করে দিয়ে ম্যানেজ ইউর বিজনেস এখানে ক্লিক করে দিবেন। ওকে, জাস্ট এটা চেঞ্জ করবেন, আপনার ইমেলটা আমি চেঞ্জ করলে এখানে ম্যানেজে পেয়ে যাবো, এই যে এইটা। ওকে, নেক্সট। মাই বিজনেস প্রোফাইলে চলে যাবেন, এখানে গেলে আমরা এটা পেয়ে যাবো এখানে। ঠিক আছে, এই যে মাই, এই যে এখানে ক্লিক করার পরে গুগল বিজনেস প্রোফাইল ম্যানেজার লেখা আছে যেটা, এটাতে ক্লিক করলে এখানে পেয়ে যাবে। আমরা যে বিজনেসটা নিয়ে কাজ করতেছিলাম বেস্ট কনস্ট্রাকশন সার্ভিস ইন ঢাকা, ভেরিফিকেশন রিকোয়ার্ড লেখা আছে, গেট ভেরিফাইতে ক্লিক যদি আমি করি তখন আমাদেরকে ওই জায়গাটায় নিয়ে যাবে। ঠিক আছে, যে এই জায়গাটায় নিয়ে যাবে, এই যে এই জায়গাটায় নিয়ে যাবে ভিডিও আপলোডের কাছে। এখানে যদি আমি ক্লিক করে দিই নেক্সটে, দেখেন কি বলতেছে ওরা, রেকর্ড অর রেকর্ড ইউর বিজনেস ডিটেলস। বিজনেস ডিটেলসটা রেকর্ড করতে হবে। শো ফ্লোরিং এরিয়া স্ট্রিট লাইন অর নেইবার্স বিজনেস। ঠিক আছে, ইউর লোকেশন শুড ম্যাচ অ্যাড্রেস ইউ এন্টার্ড, মানে আপনি যে বিজনেসটা এখানে এন্টার্ড করছেন, আপনার বিজনেসের জন্য যে অ্যাড্রেসটা ব্যবহার করছেন ওটা যাতে শো করে। ইউর বিজনেস নেম শুড বি ম্যাচ দ্য নেম অফ ইউর এন্টার। শো ইউর বিজনেস নেম প্রিন্টেড অন পার্মানেন্ট ফিচারেস সাচ এ সাইনবোর্ড। ওই যে আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে একটা সাইনবোর্ড থাকবে, আপনার দোকানের সামনে একটা সাইনবোর্ড থাকবে, ওই সাইনবোর্ডটাও ভিডিও রেকর্ডে দেখাইতে হবে। ঠিক আছে, পরে অ্যাক্সেস দ্য স্টাফ অনলি এরিয়াস আনলক
ওকে, ইউ নিড টু শো ইউর অথরাইজ রিপ্রেজেন্ট দিস বিজনেস, ঠিক আছে। ওকে, তার মানে কি এখানে যেটা বলতে প্রেজেন্ট ইজ বিজনেস। ওকে, এটা বুঝাইতেছে আপনার ক্যাশ রেজিস্ট্রেশন অপারেটর করে, যেমন ক্যাশ রেজিস্টার মানে আপনার যে ক্যাশ ম্যানেজার হইতে পারে, স্টাফ হইতে পারে, ঠিক আছে। তারপর আরো যে লোকগুলো আপনার বিজনেস আছে ওদেরকেও ভিডিওতে দেখাইতে হবে যে ওরা আপনার কোম্পানিতে কাজ করে, ঠিক আছে। এই তিনটা বিষয় ফোকাস করে তারপর নেক্সট এখানে ক্লিক করে তারপরে যে এখানে লেখা আছে টিপ ফর গেটিং স্টার্ট, plan and go, make your capture 3, take your time, most successfully video আর 1 থেকে 2 মিনিটের ভিতরে হলে সবচেয়ে ভালো সাকসেসফুলি ভিডিওগুলো স্টার্ট আউটসাইড ক্যাপচার ইউর ভিডিও, তারপর ফার্স্ট বিফোর ইউর মুভিং ইনসাইড, অ্যাভয়েড ক্যাপচারিং ফেস সেন্সিটিভ ডকুমেন্ট, ঠিক আছে। ওকে, তারপর এই যে স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করে দিলে এখানে কমপ্লিট দ্য ভিডিও ভেরিফিকেশন অন ইউর মোবাইল ডিভাইস, ঠিক আছে। মোবাইল ডিভাইসে এখানে এই যে কিউআর কোডটা আছে, ঠিক আছে। এই কিউআর কোডটাতে স্ক্যান করার মাধ্যমেই কি করবেন, আপনার মোবাইলে ভিডিও রেকর্ডিংটা চালু হয়ে যাবে। অবশ্যই আপনার মোবাইলে এখানে যে জিমেইলটা আছে এটা লগ ইন অবস্থায় থাকতে হবে আপনার মোবাইলেও, ঠিক আছে, তখন এই কাজটা করা যাবে। ওকে, সো কিভাবে ভেরিফিকেশনটা করতে হয় সেটাও আমি দেখাই দিলাম একদম। ওকে, আবার এখানে চলে যাব আমরা। এটাকে ভেরিফাই করতে হলে এই এই স্টেপ গুলো কি করতে হবে, ফলো করতে হবে। ওকে, এখন আমি দেখাই যে একটা ভেরিফিকেশন বিজনেস দেখাইতে আসলে কেমন দেখায়। এতক্ষণ তো আমরা সেট আপ করছি, এখন একটা ফুল সেট আপ করা একটা বিজনেস দেখাই আমি। ওকে, আমি একটা আমার জিমেইলে যাই, দেখাই এখানে। এখানে যাওয়ার পরে ম্যানেজ মাই বিজনেস। ওকে, দেখেন এখানে আমি আমার একটা কোম্পানি এখানে আমি ভেরিফাই করে রাখছি, ঠিক আছে। এই যে ওয়াসিফ এসিও সার্ভিস এজেন্সি ভেরিফাইড, এটা কিন্তু ভেরিফাইড স্ট্যাটাসটা কি দেখাইতেছে, ভেরিফাইড গ্রিন মার্ক শো করে। আর এটাতে যদি দেখি এখানে কিন্তু বিজনেস স্ট্যাটাসটা দেখেন ভেরিফাইড, ভেরিফিকেশন রিকোয়ার্ড মানে ভেরিফিকেশন করতে হবে। আর এটা স্ট্যাটাস ভেরিফাইড, এটা ঠিক আছে। সি ইওর বিজনেস এখানে যদি দিই তাহলে এটা গুগলে এরকম ভাবে শো করাবে, ঠিক আছে। গুগলে এটা কি বর্তমানে শো করাইতেছে আমার মোবাইল নাম্বার সহ, আমার কোম্পানি নেম এসইও সার্ভিস এজেন্সি পুরোটাই কি করতেছে, শো করতেছে। এরপরে এখানে ডেসক্রিপশন, তারপর আমার সোশ্যাল মিডিয়া গুলো সবকিছু কিন্তু এখানে শো করতেছে। সো আমরা একটা কোম্পানি যখন ক্রিয়েট করব তখন এই বিষয়গুলোকে ফলো মাথায় রেখে আমরা কি করব, একটা জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে। ওকে, সো লোকাল এসইও যেহেতু আমরা শুরু করছি আজকে, লোকাল এসইওটা এভাবে আসলে কাজ করে, ঠিক আছে। আর লোকাল কিওয়ার্ড গুলো কিভাবে কাজ করে, র্যাঙ্ক কিভাবে করে, এগুলো আমি অলরেডি এখানে বলে দিছি। যে লোকাল কিওয়ার্ড গুলো কিভাবে আমরা সেট আপ করতে পারি সেটাও এখানে বলা আছে। যে আমি যে কথাগুলো এখানে বলছি এই কথাটা কিন্তু এখানে দেখেন চ্যাট জিপিটিও বলছে। আমি কিন্তু চ্যাট জিপিটি পড়ে আসছি, আগে আমি ম্যানুয়ালি আপনাদের বুঝাইছি, ঠিক আছে। এই কথাটা কিন্তু এখানে ওরা নিজেরাও এখানে বুঝেছে যে লোকাল কিওয়ার্ড এখানে লাইক কনস্ট্রাকশন, ঢাকা কনস্ট্রাকশন কোম্পানি, ঠিক আছে, যেমন বিল্ডিং কনস্ট্রাকশন ইন ঢাকা, এই যে ইন ঢাকা এটা কিন্তু আমি এখানে ইউজ করছি, এই যে ইন ঢাকা, ইন সিলেট, ইন বাংলাদেশ, ঠিক আছে। ইন এর পরে যদি কোনো লোকেশন অ্যাড করি আমরা তখন সেটাকে আমরা লোকাল কিওয়ার্ড বলতেছি ফর লোকাল বিজনেসে, ফর লোকাল এসইও তে, ঠিক আছে। ওকে, তো সবাই এই বিষয়টা আমরা বেশি বেশি টাইম দিব, বেশি বেশি আমরা চাইলে এখন অফার করতে পারি কোনো ক্লায়েন্টকে যে আমি গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, সেট আপ করতে পারি, কিন্তু ভেরিফাইড করতে পারি না। কিন্তু কিভাবে ভেরিফাইড করতে হবে সেই ওয়েটা আমি বলে দিতে পারবো। তুমি যদি আমার ইন্ট্রোডাকশনটা, আমার ডিরেকশনটা ফলো করো তাহলে তুমি সহজেই সেটা ভেরিফাই করতে পারবে, ঠিক আছে। হুম, এটা ক্লায়েন্টকে বুঝায় বলতে হবে। সো আমরা চাইলে এখনই আমাদের যে লোকাল বিজনেস গুলো আছে তাদেরকে অফার করতে পারি। আমরা ফেসবুকে পোস্ট দিতে পারি যে আমি লোকাল বিজনেসের জন্য জিএমবি ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারি এবং কিভাবে কিওয়ার্ড র্যাঙ্ক করে, কিভাবে কোন লোকেশন বেস কিভাবে কিওয়ার্ড গুলো সেট করতে হয় সেটাও বলে দিতে পারবো, ঠিক আছে। সো আমি যে কথাগুলো বলছি ক্লাসটা বারবার দেখবেন, আমি সবসময় একটা কথা বলি ক্লাসটা বারবার দেখেন তাহলে বুঝবেন। প্রতিদিন যেহেতু আমরা একটা নতুন টপিকে চলে আসি, সো একটা টপিক বারবার তো আলোচনা করা যাবে না, তাই না। সো বেশি বেশি ক্লাস রেকর্ডটা দেখতে হবে। ওকে, তো আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে, আর এটার লিঙ্কটা লোকাল এসইও কিওয়ার্ড এটা আমি দিয়ে দিব মানে ইয়েতে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, ওইখানে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে
জিএমবি ক্রিয়েটের লিঙ্ক, তারপর এখান থেকে আইডিয়া নিতে পারবেন, এগুলো দেখে দেখে, সমস্যা নেই। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে হলো সবাই একটা জিএমবি অ্যাকাউন্ট সেট আপ করবেন, নট ভেরিফাইড, এরকম ভাবে সেট আপ করবেন, আমি যেভাবে সেট আপ করছি এরকম ভাবে সেট আপ করলেই হয়ে যাবে। ওকে, ঠিক আছে, ওকে।